নয়ন একজন সাধারণ ছেলে। ছোট্ট একটা গ্রামে থাকে, বাবা মায়ের সঙ্গে কৃষিকাজে সাহায্য করে আর অবসর সময়ে নদীর ধারে বসে গান গায়, ছবি আঁকে। নয়নের খুব একটা বন্ধু ছিল না। গ্রামের ছেলেরা সব স্কুলে খেলাধুলা করত, কিন্তু নয়ন বরং একা একা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। একদিন বিকেলে সে দেখল গ্রামের কবরস্থানের পাশে একটা ছোট্ট লায়ন ছানা পড়ে আছে, গায়ে কাদা, খুবই দুর্বল, কেউ হয়তো ফেলে দিয়ে গেছে। নয়নের মনে অনেক দয়া হলো। সেই লায়ন ছানাটিকে কোলে তুলে বাড়ি নিয়ে এলো। মা প্রথমে অনেক আপত্তি করলেন, কিন্তু নয়নও অনেক অনুরোধ করলেন এবং মা রাজি হয়ে গেলেন। নয়ন সিংহটির নাম দিল টিকলি, কারণ ওর কপালে সাদা এক টুকরো দাগ ছিল। দেখে মনে হয় যেন একটি টিপ পড়েছে। ধীরে ধীরে টিকলি সুস্থ হলো আর নয়নের ছায়া হয়ে উঠল। সকালে স্কুলে যাবার সময় গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো, আর বিকেলে যখন নয়ন ফিরতো তখন লাফিয়ে লাফিয়ে তাকে অভ্যর্থনা করত। টিকলি শুধু নয়নের বন্ধু নয়, পরিবারের অংশ হয়ে গেল। ও ছিল খুবই বুদ্ধিমান। নয়ন কষ্টে থাকলে পাশে গিয়ে বসে থাকতো, আনন্দে থাকলে লেজ লাড়াতো, কখনো আঁচ করতো কারো মন খারাপ হয়েছে কিনা। একদিন নয়ন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে গেল। তখন আশেপাশে কেউ ছিল না, কিন্তু টিকলি তখন সঙ্গে ছিল। ও দৌড়ে বাড়ি গিয়ে লোকজন ডাকলো। বাড়ির লোকজন অবাক হয়ে দেখল সিংহটা যেন পাগলের মতো ছুটে এসে নয়নের জামার খুঁট ধরে টানছে। তারাই পরে গিয়ে নয়নকে উদ্ধার করলো। যদি আজ নয়নের সাথে টিকলি না থাকতো, আজকে বড়ই দুর্ঘটনা হয়ে যেত। নয়নের বাবা তখন বলছিলেন, এই সিংহটি শুধু একটা প্রাণী না, এ তোদের অভিভাবক। বছর কেটে গেল, নয়ন বড় হলো, নয়ন শহরে চলে গেল, কিন্তু গ্রামে এলেই টিকলি যেন আগের মতোই তাকে জড়িয়ে ধরত। তবে বয়স বাড়ছিল টিকলির, এক সময় সে দুর্বল হয়ে পড়ল। নয়ন যখন একবার ছুটিতে বাড়ি এলো, টিকলি তখন আর দাঁড়াতে পারতো না। নয়ন ওকে কোলে নিয়ে মাঠে খেলতে গেল, যেখানে তারা একসাথে দৌড়াতো, খেলাধুলা করত। সে বলল, টিকলি, তুই না থাকলে আমি বুঝতামই না বন্ধুত্ব কাকে বলে। সেই রাতে টিকলি শান্তভাবে পৃথিবী ছেড়ে চলে গেল। নয়নের চোখে জল ছিল, কিন্তু মনে ছিল গভীর কৃতজ্ঞতা। আজও নয়ন তার গল্প চরিত্রের মাঝে টিকলিকে বাঁচিয়ে রাখে। সে বলে, সবার জীবনে এমন একটা টিকলি দরকার, যে না বললেও বুঝে ফেলে তুমি কেমন আছো।